কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে। এমন পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। এরই মধ্যেই বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়েছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় এখন পর্যন্ত 11 জন নিহত হয়েছেন। তার জেরে মঙ্গলবার বেলা 11টা থেকে রাজ্যের 3 জেলায় কারফিউ জারি করা হয়। এছাড়া 15ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার। তাই পুরো বিশ্ব থেকেই এখন কার্যত বিচ্ছিন্ন মণিপুর। তাই সেখানে আসলে হচ্ছেটা কি? বুধবার কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 50 শিক্ষার্থী আহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য বুধবার ইম্ফল থেকে গুয়াহাটি পালিয়েছেন। তিনি সকাল 10টার দিকে ইম্ফল ছেড়ে যান। লক্ষণ প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসেবে মণিপুরের দায়িত্বও পালন করেন। তবে এর বেশি তথ্য দিতে চায়নি ভারতীয় কর্মকর্তারা। জানা যায়, বুধবার আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা। মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি তাদের। কয়েক অঞ্চল থেকে বিক্ষোভে সহিংসতার খবরও মিলেছে। এদিকে সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। রাজ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও 2000 কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যকে ওই রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ জারি করা হয়েছে। রাতে প্রথমে পুরো রাজ্যে, তারপর সেই নির্দেশ বদল করে 5টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে রাজ্যপালের বাসভবন রাজভবনের কাছে ছাত্র আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ও রাজ্য পুলিশের মহানির্দেশককে সরিয়ে দেওয়ার দাবি তুলে ছাত্ররা। ওই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 55 জন ছাত্র আহত হয়, হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই। রাজ্যভবন থেকে রাতে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ছাত্রদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ পেশ করেছে। ছাত্র বিক্ষোভের জেরে রাজ্যের স্কুল কলেজগুলি বুধ ও বৃহস্পতিবার বন্ধ করার ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই বলেছে, কাংপোক্কি জেলায় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পিটিআই জানিয়েছে। সেপ্টেম্বর মাসের শুরু থেকে মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়। রাজ্য পুলিশ বলছে, কথিত কুকি সশস্ত্র গোষ্ঠীগুলি মেইতেই এলাকায় ড্রোনের মাধ্যমে বোমা ফেলতে শুরু করার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।